কম্বাইন্ড ডিগ্রি প্রদানসহ ৬ দফা দাবি আদায়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেতরে জব্বারের মোড় এলাকায় রেলপথ অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, দাবি আদায়ে শিক্ষার্থীদের ২৪ ঘন্টার আলটিমেটাম কখন শেষ হবে? রেলপথ অবরোধ ছাড়া তাদের আর কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন। সিফাত, শিক্ষার্থীদের ৬ দফা দাবি আদায়ের ২৪ ঘন্টা তো শেষ হয়েছেই, তারপরে কিন্তু প্রায় ১.৫ ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ রুটে কিন্তু ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবং এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যেটা সিদ্ধান্ত নিয়েছে, সাংবাদিকদের সঙ্গে যেটা বলেছেন যে এখন তারা ব্যাংক, বিমা এবং ট্রেজারার অফিস সেটি কিন্তু সম্পূর্ণ তালা ঝুলিয়ে দেবেন। ইতিমধ্যে আমরা পূবালী ব্যাংকের যে পিএলসির যে শাখাটি রয়েছে সেটিতে যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে বলেছেন ১০ মিনিট সময় দিয়েছেন যে সেখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তারপরে তারা সেখানে তালা ঝুলিয়ে যেন তারা বেরিয়ে যায়। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে কোষাধ্যক্ষের যে প্রশাসনিক ভবন কার্যালয় সেদিকে কিন্তু শিক্ষার্থীরা যাচ্ছেন এবং তারা যেটা বলছিলেন যে তাদের আসলে আর কোনো বিকল্প নেই এবং তারা বারবার চেষ্টা করছিলেন যে একটি এই যে উদ্বুদ্ধপূর্ণ যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, গত রোববার যে শিক্ষার্থীদের উপর যে একটা হামলার ঘটনা ঘটেছে এবং তারপরে যে তারা ৬ দফা দাবি জানিয়েছে, সেই ৬ দফা দাবির পর কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানের পথ কিন্তু আসলে শিক্ষার্থীরা খুঁজে পাচ্ছে না এবং বারবার কিন্তু চেষ্টা করা হচ্ছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রশাসনের পক্ষ থেকে যদি কোনো আলোচনার ব্যবস্থা করা যায় সেটা কিন্তু শিক্ষার্থীরা বারবার চাচ্ছেন, কিন্তু সেই জায়গায় কিন্তু কোনোভাবেই কিন্তু আলোচনা পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনিক যে ভবন কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা বলছেন যে যেহেতু তাদের ৬ দফা মানা হচ্ছে না এবং তারা বারবার চেষ্টা করছেন, সুতরাং তারা পুরো বিশ্ববিদ্যালয় আসলে তালা ঝুলিয়ে দেওয়ার চেষ্টা দিবে বলে তারা কিন্তু হুঁশিয়ারি দিচ্ছেন। এবং এখানে যারা দেখছেন যে আসলে যারা ভেতরে রয়েছেন তাদেরকে আসলে এখানে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেবে, এমন এই দাবিতে কিন্তু তারা আন্দোলন করে যাচ্ছেন। এবং আমরা সকাল থেকে দেখতে পেরেছি যে শিক্ষার্থীরা যে তাদের যে হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছিল তারা কিন্তু কোনো হল ছাড়েনি এবং তারা হলে অবস্থান করছিলেন এবং হলে সর্বোচ্চ যে পানি থেকে বিদ্যুৎ সব ব্যবস্থা কিন্তু চালু রয়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা যে কার্যালয়ে যারা রয়েছেন এই কোষাধ্যক্ষের কার্যালয়ে তাদেরকে বলার চেষ্টা করছেন যে বেরিয়ে যাওয়ার জন্য এবং একটু পরেই তারা আসলে তারা ঝুলিয়ে যাবেন এবং শিক্ষার্থীরা বেশ একটা উত্তপ্ত পরিস্থিতি কিন্তু এখানে বিরাজ করছে। এবং তারা যেটা বলছেন যে আসলে যেহেতু বারবার প্রশাসনকে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের সঙ্গে একটি আলোচনা করার জন্য, সেই আলোচনায় কিন্তু এখনো পর্যন্ত প্রশাসন আসছে না। এবং আমরাও সাংবাদিকরা বিভিন্নভাবে কিন্তু আসলে চেষ্টা করেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করার জন্য, আমরাও কিন্তু আসলে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কোনো কথা বলতে পারিনি। আজকেও আমার সঙ্গে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রারের দেখা হয়েছে, তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি এবং কালকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিও কিন্তু আসলে প্রদান করা হয়েছে এবং সেই বিবৃতিতে কিন্তু তারা বিভিন্ন দিক কিন্তু তুলে ধরেছেন এবং সেই বিবৃতি কিন্তু প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা। এবং শিক্ষার্থীরা আজকে যেটা বলছেন যে ব্যাংক, বিমা এবং যে কোষাধ্যক্ষের কার্যালয় সেখানে তারা কিন্তু আসলে তারা তালা ঝুলিয়ে দিবেন এবং স্টাফদেরকে এই মুহূর্তে তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে বলছেন, মাইকে কিন্তু সেই ঘোষণাটি কিন্তু তারা দিচ্ছেন। এবং একটু বলে রাখতে চাই যে আসলে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি এবং অ্যানিম্যাল হাজবেন্ডারি বিভাগের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ৩৬ দিনের বেশি সময় ধরে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন এবং আন্দোলনের বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট আমরা কিন্তু দেখেছি এবং আমরা সরাসরি থেকে কিন্তু এখনের দর্শকদের উদ্দেশ্যে বিভিন্নভাবে কিন্তু সেই প্রেক্ষাপটগুলো আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে যে পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, শিক্ষার্থীরা যেটা দাবি করছেন যে দ্রুত সময়ের মধ্যে শিক্ষক এবং প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে একটা আলোচনা বসে সুষ্ঠু একটা সমাধান যেন হয় এবং এই বিশ্ববিদ্যালয়ের অচলায়তন অবস্থা যেন দ্রুত নিরসন হয় এমনটাই কিন্তু চাচ্ছেন। এবং আমরা যতদূর জানতে পেরেছি আজকে অ্যানিম্যাল হাজবেন্ডারি এবং ভেটেরিনারি অনুষদের ডিনদের মধ্যে ডিনদের সাথে সাংবাদিকদের একটি সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে। তো শেষ পর্যন্ত সেটি হবে কিনা আমরা জানি না, তবে একটি সুষ্ঠু সমাধান কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে চাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। সব এই ছিল আমার কাছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের সফর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ।